আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি যে ব্যক্তি তওবা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। যে বান্দা তওবা করবে, যে বান্দা তওবার দিকে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। যে বান্দা তওবা করবে, মুফাসসিরিনে কেরামরা বলিয়েছেন, দেখা যায় যারা তওবা করবে তওবার জন্য 4টা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন হাত্তা হাবিবুল্লাহ। যে বান্দা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানিয়ে নেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, যারা তওবা করবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা তওবা করবে, তওবা করলে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসাবে বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমি যদি তওবা করি তাহলে আল্লাহর বন্ধু আমাকে বানিয়ে নেবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানিয়ে দেন, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহু। যে বান্দা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দা, তুমি জীবনে কত গুনাহ করিয়েছো, ও যুবক তুমি জীবনে অত গুনাহ করিয়েছো, পাহাড় পরিমাণ গুনাহ তুমি করিয়েছো। যখন আল্লাহ তাআলার তওবার দিকে তুমি ফিরে আসবে, ওই সময় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একজন শিশু বাচ্চা যেমন মার পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক আপনি যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যদি তওবা করতে পারি, তওবার মতো যদি আমি তওবা করতে পারি, তাহলে মালিক আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। কিভাবে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন? কিন্তু ভাই, সাহাবায়ে কেরামদের জিন্দেগি আমি পড়িয়েছি, সাহাবায়ে কেরামদের জিন্দেগি আমি দেখিয়েছি, পড়িয়েছি, শুনিয়েছি। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন গুনাহ করত, পেরেশান হয়ে যেত। কিভাবে মালিকের কাছে দেখা যায় গুনাহ করিয়েছি আমি, আখিরাতের সামনে আমি কিভাবে দাঁড়াবো? গুনাহ নিয়ে আমি কিভাবে রবের সামনে দাঁড়াবো? আল্লাহ তাআলা মালিকের সামনে কিভাবে আমি দাঁড়াবো? লজ্জা পাবে। এই জন্য তারা কিভাবে তওবা করিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীর জামানার মধ্যে একজন মহিলা জিনা করিয়েছেন, দুনিয়ার কেউ দেখে নাই। মহিলা গুনাহ জিনা করিয়েছেন। জিনা করার পর আল্লাহর রাসূলের কাছে বলিয়েছেন, ওগো রাসূল, ওগো মুহাম্মদ, আমি জিনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা আছে। জিনা করার পর আমার পেটের মধ্যে ওই বাচ্চাটা আছে। ও আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে আমাকে শাস্তি দিয়ে আমাকে পবিত্র করিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহিলাকে বলতেছেন, ও মহিলা, যাও, তুমি জিনা করিয়েছো, কিন্তু তোমার পেটের বাচ্চা তো নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই,
তার কোনো অপরাধ নাই, কিন্তু তুমি গুনাহ করিয়েছো। তুমি পবিত্র হওয়ার জন্য বলিয়েছো, কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা দেখা যায় যখন প্রসব হবে তারপর তুমি আমার কাছে তুমি আসো। মহিলা দেখা যায় বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে দেখা যায় বাচ্চা দুনিয়ার মধ্যে আসে, আগমন করে। বাচ্চা দেখা যায় আস্তে আস্তে দেখা যায় যখন দুধ পান করতে থাকে, এমন সময় দেখা যায় আল্লাহ রসুলের কাছে ওই মহিলা আবার এসেছেন। ওগো আল্লাহ রসুল, আমি জিনাকার, আমাকে পবিত্র বানিয়ে দেন। আমি গুনাহ করেছি, মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি রবের সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে চাই না, আমাকে পবিত্র বানিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, দেখা যায় তুমি জিনা করিয়েছো, কিন্তু তোমার এই দুধের বাচ্চা এখনো দেখা যায় দুধ ছাড়ে নাই। এই দুধের বাচ্চাকে যখন দেখা যায় সুন্দর করে হাঁটতে পারবে, যখন দেখা যায় সুন্দর নিজে খাইতে পারবে, শুকনা খাবার খাইতে পারবে, ওই সময় তুমি আমার কাছে আসবে। সাহাবায়ে কেরামদেরকে বলিয়ে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, মহিলা আসলে কি জিনা করিয়েছে কিনা এটা তোমরা যাচাই করো। সাহাবায়ে কেরামরা দেখা যায় যাচাই করে আল্লাহ রসুলের কাছে খবর দিয়ে দিয়েছেন, ও আল্লাহ রসুল, মহিলা আসলে জিনা করিয়েছেন। জিনা করার পরে সন্তানটা আগমন করিয়েছেন, দুনিয়ার মধ্যে এসেছেন। এমন সময় মহিলার বাচ্চা যখন নিয়ে বাড়ির মধ্যে চলে যায়, বাড়ির মধ্যে নিয়ে গিয়েছেন। বাচ্চা দেখা যায় যখন শুকনা খাবার খাইতে পারে, দেখা যায় আবার মহিলা দেখা যায় বাচ্চাকে হাঁটে হেঁটে পা পা করে আবার আল্লাহ রসুলের কাছে এসে পড়লেন, ও আল্লাহ রসুল, আমি জিনাকারিনী মহিলা, আমি তওবা করতে এসেছি। আল্লাহ রসুল গো, হাদিসের বর্ণনার মধ্যে এসেছেন, ওই বাচ্চার হাতের মধ্যে রুটি দিয়েছেন, খেজুর দিয়েছেন, বাচ্চাটা খেজুরটা মুখের মধ্যে নিতেছেন, খাইতেছেন। মহিলা আল্লাহ রসুলকে বলেন, ওগো পয়গম্বর, আমার বাচ্চা দেখেন হাঁটতে পারে, আমার বাচ্চা শুকনা খাবার খাইতে পারে। ওগো আল্লাহ রসুল, এখন দেখা যায় বাচ্চা দেখা যায় চলতে পারে, হাঁটতে পারে। ওগো আল্লাহ রসুল, আমি জিনাকারিনী, আমার বিচার আপনি করিয়ে দেন। আমি মরার পর গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, আমি তওবা করতে এসেছি। আল্লাহ রসুল দেখা যায় এই সন্তানটা একটা সাহাবীর কাছে হাওলা করে দিয়ে দিয়েছেন। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলিয়েছেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা গর্ত করো। গর্ত করার পর মহিলাকে দেখা যায় কোমর পর্যন্ত মাটি চাপা দিয়ে দাও। সকলে সাহাবায়ে কেরামরা তোমরা পাথর নিতে থাকো, পাথর নিয়ে মহিলাকে দেখা যায় তোমরা আঘাত করতে থাকো। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনিয়ে সাহাবায়ে কেরামরা মহিলার দেখা যায় মুখের দিকে পাথর নিক্ষেপ করতেছেন, মাথার দিকে পাথর নিক্ষেপ করতেছেন। মহিলা পবিত্র হওয়ার জন্য এসেছেন। পাথর একজন সাহাবী অনেক নিকটে গিয়ে একটা পাথর যখন মেরিয়েছেন, ওই মহিলার মাথা থেকে রক্ত দেখা যায় যখন ওই সাহাবীর শরীরের মধ্যে লেগেছেন। সাহাবী বলতেছেন, হায় রে, একটা জিনাকারীর দেখা যায় রক্ত আমার শরীরের মধ্যে লেগেছেন, একটা বদকারিনী নারীর রক্ত আমার শরীরের মধ্যে লেগেছেন। আল্লাহ রসুলের কান মোবারকের মধ্যে কথার আওয়াজটা গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওই সাহাবী, এই কথা তুই বলিস না। এই মহিলা যে খাঁটি দিলে তওবা করিয়েছেন, যেইভাবে তওবা করিয়েছেন, এই তওবা যখন কোনো কওম করত, কোনো জাতি করত, কোনো দেশ করত,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় একটা কওমকে, একটা দেশকে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিত। আল্লাহ তাআলা মাফ করে দিত। এমন ভাবে খাটি দিলে তওবা করিয়েছেন মহিলা, এমন ভাবে খাটি দিলে তওবা করিয়েছেন, গুনাহ করিয়েছেন, পেরেশানি হয়ে গিয়েছেন, রসুলের কাছে গিয়েছেন। দেখা যায় আবার রসুল যখন এই পাথর মেরে মহিলাকে দুনিয়া থেকে যখন হদ কায়েম করিয়েছেন, মহিলা দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারপর দেখা যায় মহিলা তওবা করে দেখা যায় দুনিয়া থেকে চলে গিয়েছেন। মহিলাকে দেখা যায় গোসল করিয়ে দেখা যায় রসুল তার জানাজার ইমামতি করিয়েছেন। এইভাবে মহিলা তওবা করিয়েছেন। কিন্তু আপনা আমি গুনাহ করি, একবারও আপনা আমি তওবা করি না, একবারও আপনা আমি তওবার দিকে ফিরে আসি না। আপনা আমি দেখা যায় এই যে ওযু করি, ওযু করলে যে আপনা আমার গুনাহগুলো দ্রুত হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনা আমি যখন নামাজ পড়ার জন্য যখন পানির কিনারের মধ্যে যাই, যখন দেখা যায় আপনা আমি ওযু করতে বিসমিল্লাহ বলে যখন পানি আপনি দ্রুত করতে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত দিয়ে যে গুনাহ করিয়েছি সেই গুনাহগুলো আল্লাহ তাআলা এই ওযুর পানি দিয়ে হাতের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। যখন আপনা আমি পানি নিয়ে যখন মুখ ধৌত করি, মুখ দিয়ে আপনা আমি যে গুনাহগুলো করিয়েছি এই ওযুর পানির মাধ্যমে আপনা আমার মুখের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো বের হয়ে যায়। যখন আপনা আমি কুলি করতে থাকি, মুখ দিয়ে আপনা আমি যে গুনাহগুলো করি এই কুলির মাধ্যমে আপনা আমার গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে কত যুবক আছে, কত মুরব্বী বাবা আছে, দেখা যায় আপনা আমি সুন্দরভাবে আপনা আমি ওযু করতে পারি না, ওযু আপনা আমি জানি না, সুন্দরভাবে ওযু আপনা আমি করতে পারি না। যখন আপনা আমি সুন্দরভাবে আপনা আমি ওযু করব, উত্তম রূপে যখন আপনা আমি ওযু করব, ওযু করার মাধ্যমে দেখা যায় আপনা আমার সকল হাত পায়ের গুনাহগুলো ওযুর পানির মাধ্যমে ঝরে পড়ে যায়, ঝরে পড়ে যায়। যেমন দেখা যায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন ইমাম ছিলেন। সেই ইমাম দেখা যায় মানুষ দেখা যায় যে গুনাহ করতে ওযু করার পর যখন গুনাহ ঝরে পড়ে যায়, আল্লাহ তাআলা এমন নূর তার চোখের মধ্যে দিয়েছেন। এক চোর দেখা যায় নামাজ পড়তে এসেছেন, যখন ওযু করতেছেন এমন সময় দেখা যায় ওযুর পানির মাধ্যমে ওই চুরি করার গুনাহগুলো ধুয়ে যেতেছেন। সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখা যায় এ ভাই আপনি কি চুরি করে এসেছেন? ওই চোর বলতেছেন, হুজুর আপনি কিভাবে জানেন? আমি দেখতেছি তোমার যে ওযুর পানির ভিতরে দিয়ে দেখা যায় ওই চুরি করেছো, সে চুরি করার গুনাহগুলো ওযুর পানি দ্রুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনা আমি সুন্দরভাবে উত্তম রূপে আপনা আমাকে ওযু করা চাই, ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়। যে আয়াত পড়েছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এর মধ্যে এক নাম্বার এসেছেন যে বান্দা তওবা করবে, যে তওবা করবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দা তওবা করবে, দ্বিতীয় নাম্বার দেখা যায় যে বান্দা পবিত্র অর্জন করবে, পবিত্র অর্জন করবে, আল্লাহ তাআলা ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন। কিন্তু আপনা আমি দেখা যায় গুনাহ করি, তওবা করি না। আপনা আমি অপবিত্র হালতে আপনা আমি চলে ফিরে আপনি করতে থাকি। এমনও যুবক পাওয়া যায়, দেখা যায় ভোর রাত্রে দেখা যায় ফরজ গোসল ফরজ হয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছেন, সকাল 10টা 11টা বেজে যায়, তারপর দেখা যায় ফরজ গোসল করেন, নাপাকি হালতে সেই ব্যক্তি চলতে থাকে। তাহলে দেখা যায় তুমি মুসলমান, তুমি একজন কালিমাওয়ালা, একজন ইমানদার, এই নাপাকি অবস্থা যদি মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন এসে পড়ে, তোমার কি অবস্থা হবে? এই জন্য ভাই
আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা তওবা করবে, তওবা করার জন্য আল্লাহ তাআলা 4টা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় ওই বান্দাকে আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে নেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শয়তান আছে সেই শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বিজয়ী দান করেন, বলি সুবহানাল্লাহ। যে ইবলিস শয়তান, সেই শয়তান থেকে আপনি আমাকে সব সময় বিজয়ী করে দেন। শয়তান আপনি আমাকে দেখা যায় জাহান্নাম নেওয়ার জন্য চতুর্দিক দিয়ে দেখা যায় আপনি আমাকে শয়তানের জাল আপনি আমার উপরে ফেলে রাখে। যে বান্দা তওবা করবে, তওবা করার 3য় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কাছ থেকে তাকে বিজয়ী দান করবেন। 4র্থ নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যে বান্দা খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, কালিমা ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, তার জবান দ্বারা কালিমা নসিব হবে। মৃত্যুর সময় আল্লাহ তাআলা দেখা যায় তার জবান দ্বারা কালিমা বের করে দিবে। যে বান্দা তওবা করবে, মৃত্যুর সময় এমন একটি ভয়ানক অবস্থা হয়ে যায়, প্রত্যেকটি মানুষগুলো দেখা যায় মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই সময় দেখা যায় বন্ধু বন্ধুকে চিনতে পারে না, বাবা সন্তানকে চিনতে পারে না, মাকে চিনতে পারে না, ভাইকে চিনতে পারে না। কেন? তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। পা থেকে দেখা যায় মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা আস্তে আস্তে দেখা যায় পা থেকে যখন আস্তে আস্তে এইভাবে হাঁটুর দিক দিয়ে যখন আসতে থাকে, ওই বান্দা ওই সময় দেখা যায় মানুষ যেটার সাথে সম্পর্ক, যেই বান্দা যেটার সাথে সম্পর্ক থাকে, ওই সময় তার জবান দ্বারা ওই জিনিসটা বের হয়ে যাবে। বান্দা যখন তওবার সাবান দিয়ে যখন নিজেকে পবিত্র করে নেবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও 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 ফেরেশতা, আমার গোলাম আমার বান্দা তওবা করিয়েছেন, খাঁটি দিলে তওবা করিয়েছেন, যাও ফেরেশতা যাও, তুমি গিয়ে ওই বান্দাকে কালিমার তালকিন তুমি দিতে থাকো। বান্দা দেখা যায় যখন তওবা করবে, মৃত্যুর সময় ওই ফেরেশতা তার কানের মধ্যে কালিমার আওয়াজগুলো তার কানের মধ্যে দিয়ে দেবে। যখন দেখা যায় তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই সময় দেখা যায় তার জবান দ্বারা কালিমা বের হয়ে যাবে, কালিমা বের হয়ে যাবে। এটা যে প্রত্যেকটা মানুষ চায় মৃত্যুর সময় আমার জবান দ্বারা যেন কালিমা বের হয়, কালিমা বের হয়। আর দেখা যায় আমি দেখা যায় কেমনে আমি মুসলমান হয়ে আমার ঘরের ভিতরে দেখা যায় ওই রহমতের ফেরেশতাও ঢুকতে পারে না, রহমতের ফেরেশতাও ঢুকতে পারে না। কিভাবে ঢুকবে? দেখা যায় যখন দরজার সামনে যখন ফেরেশতা যায়, যাওয়ার সময় দেখতেছেন তার ঘরের ভিতরে নেতার ছবি, নেত্রীর ছবি, নায়ক নায়িকার ছবি দেখা যায় এইভাবে ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছেন, ঝুলিয়ে রেখেছেন। ফেরেশতা দরজার সামনের মধ্যে এসে কান্না করতে থাকেন, আফসোস করতে থাকেন। দেখা যায় রহমতের ফেরেশতা ঢুকতে পারে না, ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। কেন? দেখা যায় ওই ঘরের ভিতরে দেখা যায় নেতার ছবি আছে, নেত্রীর ছবি আছে, নারীর ছবি আছে। ছবি থাকার কারণে রহমতের ফেরেশতা দরজা থেকে বের হয়ে যায়, দরজা থেকে দেখা যায় বের হয়ে যায়। এই জন্য দেখা যায় ভাই আমি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভিতর থেকে দেখা যায় মূর্তিগুলো বের করে দাও, ঘরের ভিতর থেকে দেখা যায়
যে নায়ক নায়িকার ছবিগুলো আছে এইগুলো তোমরা ঘর থেকে বের করিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে দেখা যায় এগুলো থাকবে, রহমতের ফেরেশতা তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা তোমার ঘরের ভিতরে যাবে না। তাহলে বান্দা মুমিনের ঘর তো হবে এটা, মুমিনের ঘর দেখা যায়, মুমিন কালিমাওয়ালার ঘর দেখলে বোঝা যাবে এটা কালিমাওয়ালার ঘর, এটা মুসলমানের ঘর, যে ঘরের ভিতরে নামাজের সুন্দর সিস্টেম থাকবে, নামাজের সিস্টেম থাকবে, সুন্নতের সিস্টেম থাকবে। আজকে মুসলিম উম্মার অধঃপতন তো এই জন্যই দেখা যায়। আজকে আমি কোরআন ছেড়ে দিয়েছি, আজকে আমি নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি। আগের জমানার মুসলমানের ঘর থেকে ফজরের নামাজের পর কুরআনের তেলাওয়াত বের হয়ে আসতো, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত বের হয়ে আসতো। এখন মুসলমানের সন্তান ফজরের নামাজের মধ্যে আসে না, সারাটা রাত দেখা যায় গুনার প্র্যাকটিস করতে থাকে, গুনাহ করতে থাকে, সারাটা রাত দেখা যায় টেলিভিশনের মাধ্যমে গুনাহ করতে থাকে, মোবাইলের মাধ্যমে গুনাহ করতে থাকে। কিরে যুবক, তোর অন্তরের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় তোর অন্তরের মধ্যে হয় না? কিরে যুবক, সারাটা রাত দেখা যায় কানের মধ্যে ইয়ারফোন তুমি লাগিয়ে গুনার প্র্যাকটিস করতেছো, ওই বেগানার নারীর চেহারা তুমি দেখতেছো, বেগানার নারীর দৃশ্য তুমি দেখতেছো, রবের ভয় কি তোমার অন্তরের মধ্যে হয় না? এই ঘুম যদি তোমার শেষ ঘুম হয়ে যায় তাহলে যুবক, তাহলে দেখা যাবে মৃত্যুর যন্ত্রণা কেমন তোমার হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তোমার জানি কেমন হয়ে যাবে। এই জন্য যুবক, দেখা যায় ঘরের ভিতরে যখন তুমি কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যখন গুনাহ করতে থাকো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডেকে ডেকে বলতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বান্দা, আমি রব থেকে কে তোকে গাফেল করে রাখলো? আমি রবের ভয় কি তোর অন্তরের মধ্যে হয় না? আমি রবের ভয় কি তোর অন্তরের মধ্যে হয় না? রব থেকে কে তোকে দূরে সরিয়ে রাখলো? কিন্তু ভাই, আমি গুনাহ করতে থাকি, একবারও আমি তওবার দিকে আমি ফিরে আসি না। আর সাহাবায়ে কেরামরা কিভাবে তওবা করিয়েছেন, গুনাহ করিয়েছেন, গুনাহ করার সাথে সাথে আবার দেখা যায় তারা তওবা করে নিজের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবী রসুলগণ ছিলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরামরা হয়েছে মাহফুজ, তারা গুনাহ করিয়েছেন, আবার সাথে সাথে তারা তওবা করিয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়িয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রসুলকে বলেন, ও আল্লাহ রসুল, যে বান্দা কবিরা গুনাহ করতে থাকে ওই সময় কি তার অন্তরের মধ্যে কি ঈমান থাকে? আল্লাহ রসুল বলেন, না না না, বান্দা বান্দি যখন কবিরা গুনাহ করতে থাকে ওই সময় দেখা যায় তার ঈমান তার থেকে দূরে সরিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তাহলে ঈমান কোথায় চলিয়ে যায়? আল্লাহ রসুল বলেন, ওই সময় তার ঈমান দেখা যায় তার থেকে বের হয়ে মাথার অর্ধ হাত তার উপরে চড়িয়ে যায়। এমন যদি হয়ে যায়, গুনাহ অবস্থায় যদি মারা যায়, তাহলে যুবক দেখা যায় বেঈমান অবস্থা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য ভাই, আমি দেখা যায় তওবা করি, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, আমি রব তোমাদেরকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি, আমি তোমাদেরকে অনেক মহাব্বত করে আমি তোমাদেরকে বানিয়েছি। বান্দা যখন গুনাহ করিয়েছো কি হয়েছে? কিন্তু আমি আল্লাহ তাআলার রহমতের দিকে তুমি ফিরে আসো। গুনাহ করিয়েছো, আমি রহমতের দিকে ফিরে আসো, তওবার দিকে ফিরে আসো।
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় 4টা পুরস্কার আমি তোমাদেরকে দিয়ে দিব। যেমন আল্লাহর নবীর সাহাবীরা এত গুনাহ করিয়েছেন, তারপরও তারা নৈরাশ হয়ে যায় নাই। আল্লাহর নবীর সাহাবী অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুবক দেখা যায় তার সামনে কান্না করতেছেন। যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় কান্না করতেছেন। কান্না করে করে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে এসে পড়লেন। আসার পর দেখা যায় আল্লাহর রাসূল ওমরের কান্না দেখে আল্লাহর রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন। এমন একজন ব্যক্তিত্ব কান্না করতেছেন যার ভয়ে দেখা যায় শয়তান দেখা যায় এক রাস্তা দিয়ে দেখা যায় অন্য রাস্তা দিয়ে শয়তান বাধ্য হয়ে যায়। যে রাস্তা দিয়ে ওমর একবার যায় ওই রাস্তা দিয়ে শয়তান দেখা যায় 40 দিন পর্যন্ত দেখা যায় এই রাস্তা দিয়ে শয়তান যাইতে বড় ভয় পায়। ওমর আল্লাহর রাসূলের সামনে এসে কান্না করতেছেন। আল্লাহর রাসূল ওমরের কান্না দেখে বলতেছেন, ওমর তুমি কান্না করতেছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল আমি কান্না করতেছি, আমি এক যুবকের কান্না দেখে আমি দেখা যায় কান্না করতেছি। কি যুবকে কিসের জন্য কান্না করে? আল্লাহর রাসূল বলে ওই যুবককে তুমি ডাক দাও। ওই যুবককে যখন আল্লাহর রাসূলের দরবারের মধ্যে যখন নিয়ে আসলেন, আসার পর আল্লাহর রাসূল ওই যুবককে প্রশ্ন করলেন, কিরে যুবক তোমার ভয়ে দেখা যায় তোমার কান্না দেখে ওমরও কাঁদতেছেন তুমিও কাঁদতেছো, কিসের জন্য তুমি এমন কান্না করতেছো? এমন চোখের পানি তুমি সারিয়ে দিয়েছো। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল আমি গুনার আসামি, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহ রাসূল গো আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? হে যুবক তুমি এমন কি গুনাহ করিয়েছো, এমন কি গুনাহ করিয়েছো যে গুনার কারণে আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমাকে প্রশ্ন করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি গুনাহ করিয়েছো, কি গুনাহ করিয়েছো আমার কাছে গুনার বর্ণনা তুমি দাও। সেই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি কিভাবে বলবো গুনার খবর? ও আল্লাহর রাসূল আমি লজ্জা পাইতেছি, আমি শরম পাইতেছি, আমি জালিম হয়ে গেছি। কি গুনাহ করিয়েছো? আমি মদিনার মধ্যে দেখা যায় মানুষ দেখা যায় যখন মারা যায়, মারা যাওয়ার পর দেখা যায় যখন মানুষকে দেখা যায় সুন্দর কাফনে কাফন পরিয়ে যখন কবরের মধ্যে দিয়ে আসে, আমি যুবক রাতের আধারে গিয়ে দেখা যায় আমি ওই কাফনগুলো চুরি করে দেখা যায় বাজারের মধ্যে বিক্রি করে আমি রিজিক আমি তালাশ করি। আল্লাহর রাসূল গো শুধু এটা নয়, আল্লাহর রাসূল আমি তখন একজন মহিলা মদিনার একজন আনসারী মেয়ে মারা গিয়েছেন, আমি রাতের বেলা তার কবর যখন খুঁড়িয়েছি, কবর খুঁড়িয়ে যখন মাটিগুলো সরিয়ে দিয়েছি, মহিলার যুবতী মেয়ের কাফন যখন নিয়ে এসেছি, কাফন যখন আমি নিয়ে এসেছি, আসার পর দেখা যায় এমন সময় কিছুক্ষণ আসার পর দেখা যায় আমার ওই যুবতী মেয়ে আছে, এই মেয়ের দেখা যায় সুন্দরী দেখে আমি আকৃষ্ট হয়ে গিয়েছি। দেখা যায় আমি এক পর্যায়ে দেখা যায় ওই যুবতীর মেয়ের সাথে আমি জিনা করিয়েছি। আল্লাহ রাসূল জিনা করার পর যখন আমি সামনে অতিক্রম করিয়েছি, এমন সময় ওই যুবতী মেয়ে কণ্ঠে থেকে আওয়াজ বেশি উঠল, ও যুবক সকল মুর্দাবাসীর সামনে আমাকে তুমি জিনা করিয়েছো, আমি ছিলাম পবিত্র, আমি মালিকের সামনে পবিত্র হালতে দাঁড়াইতাম, আর তুমি আমাকে সকল
কবরবাসীর সামনে আমাকে জিনা করিয়েছো, আমাকে অপবিত্র তুমি বানিয়ে দিয়েছো। দেখা যায় আমি নাপাক হয়ে গিয়েছি, আমি কিভাবে মালিকের সামনে আমি দাঁড়াবো? এই কথা যখন আল্লাহ রসুলের সামনে বলিয়েছেন, আল্লাহ রসুল বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুল বলিয়েছেন, ওগো জালেম, তুই আমার সামনে থেকে দূর হ, দূর হ। তোর মতো যুবক এত গুনাহগার, এত জালেম তুই হয়ে গেলি। একজন মৃত লাশের সাথে তুই জিনায় লিপ্ত হয়ে গিয়েছো। যা যা যা, তুই আমার থেকে তুই চলিয়ে যা। এই যুবক দেখা যায় নবীর দরবার থেকে বের হয়ে জঙ্গলার দিকে চলে গেছেন। জঙ্গলার দিকে মালিকের কাছে তওবা করতেছেন। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিন পর্যন্ত দেখা যায় মালিকের কাছে তওবা করিয়েছেন। শেষ পর্যায়ে মালিকের কাছে তওবা করে বলতেছেন, ও আল্লাহ, তুমি যদি আমার তওবাকে কবুল করে ফেলো, তাহলে দেখা যায় তোমার বন্ধুর কাছে আমার তওবার খবরটা তুমি পৌঁছে দাও। আমার বন্ধুর খবর আমি তওবা করিয়েছি, তওবা যদি কবুল হয়ে থাকে তাহলে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আপনার কিছু প্রশ্ন আপনার কাছে করিয়েছেন। এই যে আশরাফুল মাখলুকাত আছে, যা কিছু আছে, এইগুলো কে সৃষ্টি করিয়েছেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখা যায় আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন। যা কিছু আছে সব কিছু মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন। ও আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলেন, এই যে মাখলুকাত আছে তাদেরকে রিজিক কে দেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা রিজিক দেন, এবং কি আমার রিজিক আল্লাহ তাআলা দেন। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলিয়েছেন, তাহলে বান্দা যখন গুনাহ করবে, তাহলে গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ রসুল বলেন, আল্লাহ। ওই যে যুবকরা ছিল, ওই যুবক মালিকের কাছে এমনভাবে তওবা করিয়েছেন, তওবা করার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে গিয়েছেন। সন্তুষ্টি হয়ে ওই যুবককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও আল্লাহ রসুল, সাহাবায়ে কেরামদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন। আল্লাহ রসুল দেখা যায় সাহাবায়ে কেরামদেরকেও জানিয়ে দিলেন, ও সাহাবীরা রে, কেমন তওবা সে বান্দা করিয়েছেন, এমনভাবে তওবা করিয়েছেন, রবকে সন্তুষ্টি করিয়ে নিয়েছেন। আপনি আমি যদি দেখা যায় খাঁটি দিলে তওবা করতে পারি, ওই যুবক দেখা যায় একটা লাশের সাথে জিনা করার কারণে আল্লাহ তাআলা যদি মাফ করে দিতে পারে, তাহলে আপনি আমি তো দেখা যায় এত গুনাহ আপনি আমি করি নাই, এত গুনাহ আপনি আমি করি নাই। আপনি আমি যদি মালিকের কাছে যখন নামাজ পড়ে দেখা যায়, মালিকের কাছে যদি 2টা হাত তুলে আপনি আমি চোখের পানি ছেড়ে দিই, ও মালিক আল্লাহ, জীবনে অনেক গুনাহ করিয়েছি, অনেক পাপাচার করিয়েছি, অনেক কবিরা গুনাহ করিয়েছি, অনেক শিরিক করিয়েছি। আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন খাঁটি দিলে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, চোখের পানি গালের মধ্যে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আপনা আমি কি মালিকের কাছে তওবা করতে রাজি আছি কিনা? এই যে দেখা যায় মাহফিল, আজকে দেখা যায় মাহফিল হতেছেন, দেখা যায় আগামী বছর আপনা আমি কে কোথায় থাকবো, আপনা আমি কে কোথায় থাকবো কেউ আপনা আমি জানি না। হতে পারে এই মাহফিল আপনা আমার শেষ মাহফিলও হতে পারে, এই মাহফিল আপনা আমার শেষ মাহফিলও হতে পারে। কিন্তু দেখা যায়
এই সময় থাকতে আমি দেখা যায় খাটি দিলে রবের কাছে তওবা করি। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। দেখা যায় কত মুসল্লি ভাইরা ছিল, আজকে তারা কবরে চলে গিয়েছে। যে মোবারক ভাই বসা আছে আমার পাশে, তার বাবাও দেখা যায় একদিন দেখা যায় এই মসজিদ মাদ্রাসার খেদমত করিয়েছেন, আজকে কোথায় চলে গিয়েছেন? ওই বাঁশবাগানে মাটির নিচে শুয়ে রয়েছেন। আমাকে সকলকে আমাকে যেতে হবে। রসুল বলেন এই গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, তাহলে সে কবর দেখা যায় আমার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। এই জন্য মুরব্বী বাবারা দেখা যায় আমি এই মাহফিল থেকে আমি শপথ নেই, মালিকের কাছে খাটি দিলে আমি তওবা করি। আল্লাহ বয়স হয়ে গিয়েছেন, দেখা যায় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও। বনি ইসরাইলের এক যুবক ছিলেন, সে মুরব্বী বাবারা আল্লাহ তাআলা যখন মুরব্বী বাবারা যখন মালিকের কাছে তওবা করে, মুরব্বীর দোয়া করলে আল্লাহ তাআলা বলে লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। লজ্জিত হয়ে মুরব্বী বাবাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। বনি ইসরাইলের এক যুবক ছিলেন, দেখা যায় মৃদ্ধ বয়স ছিলেন, যখন জীবনে অনেক গুনাহ করিয়েছে, অনেক পাপাচার করিয়েছে, নেক আমল করে নাই, গুনাহ করিয়েছেন। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলিয়েছেন। নেক আমল একটা নেক আমলও সে যুবক করে নাই। শেষ মুহূর্তে যখন ঈমান কালিমাওয়ালা, দেখা যায় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন, সন্তানরা রে, আমি যখন মারা যাব, আমি দেখা যায় যখন মারা যাব, আমার লাশটা কোনো মুসলমানের কবরের মধ্যে আমাকে দাফন করিস না, দাফন করিস না। আমি যখন মারা যাব, আমার লাশটাকে দেখা যায় পুরে ছাই করে দিবে। কিছু ছাই দেখা যায় নদীর মধ্যে ভাসিয়ে দিবে, আর কিছু ছাই দেখা যায় পাহাড়ের মধ্যে দিয়ে উড়িয়ে দিবে। এই কথা বলিয়েছেন। ঠিকই দেখা যায় ওই যুবক দেখা যায় কিছুদিন পরেই দেখা যায় দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়া থেকে যখন যুবক চলে গিয়েছেন, এমন সময় বাবা তো সন্তানদেরকে ওসিয়ত করে দিয়েছেন, ও সন্তানেরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার লাশটা দেখুন পুরে ছাই করে দিয়ে, কিছু ছাই দেখা যায় পানির মধ্যে দিয়ে দিবে, কিছু ছাই বাতাসে তোমরা উড়িয়ে দিবে। এই কথা ওসিয়ত করে যখন গিয়েছেন, যখন দেখা যায় সন্তানটা ঠিকই দেখা যায় ওই বাবার কথা মতন দেখা যায় এইভাবে যখন ছাই করে নদীতে বাসায় দিল, পানিতে ছেড়ে দিল, সাগরের মধ্যে ছেড়ে দিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহকে বলতেছেন, কিরে বান্দা এমন কেন করলি? দেখা যায় মুসলমান তো কালিমাওয়ালা, কিন্তু এমন কেন তুই করলি? মুসলমান তো দেখা যায় নিজের লাশটাকে দেখা যায় মুসলমানের কবরের মধ্যে দিয়ে দেয়। ওই বান্দা দেখা যায় বলতেছেন, আল্লাহ আমি জীবনে এমন গুনাহ করিয়েছি, এত পাপাচার আমি করিয়েছি, আমি এমন নেক আমল করি না যে নেক আমলের মাধ্যমে মারি তোমার কাছে আমি পেশ করব। আল্লাহ আমি এত গুনাহ করিয়েছি, এই গুনার ভয়ে আমি যেন তুমি আমাকে দেখা যায় না ধরতে পারো, আমার হিসাবটা যেন তুমি না নিতে পারো। ও বান্দা, শুধু মালিক তোমার ভয়ের কারণে, তোমার আযাবের ভয়ের কারণে, তোমার জাহান্নামের আগুনের ভয়ের কারণে দেখা যায় আমার সন্তানদেরকে ওসিয়ত আমি করে দিয়েছি। কিরে বান্দা, তুমি আমি রবকে তুই ভয় করিয়েছো, ঈমান নিয়েছো, আমি রবকে তুই অন্তরের মধ্যে ভয় তুই জায়গা দিয়েছো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় ওই যুবক মালিকের ভয় যখন অন্তরের মধ্যে নিয়ে এই কথা বলিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো এমন রহিম, এমন রহমান, এমন বান্দা, ও বান্দা আমি মালিকের কাছে যখন তুমি খাঁটি দিলে তুই তওবা করবি, আমি আল্লাহ বান্দা তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে পাওয়া যায়
ওই ভয়ের কারণে, অন্তরের মধ্যে ভয় নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় ওই বনি ইসরাইলের ওই যুবককে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিও দেখা যায় খাঁটি দিলে যদি আমি তওবা করতে পারি, তাহলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। তাহলে আমি এই মাহফিল থেকে সকলে ইনশাআল্লাহ আজকে থেকে আমি পণ করি, প্রতিজ্ঞা করি, জীবনে আর আমি নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমি পড়ব। আল্লাহ তাআলা আমাকে সকলকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান সকলে বলে আমিন। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখা যায় দুনিয়ার মধ্যে যে হায়াত আমাকে দিয়েছেন, এই হায়াতের প্রত্যেকটা সময় যেন আমি দেখা যায় নেক আমলের কাজে আমি ব্যয় করতে পারি। মসজিদ মাদ্রাসা, এই যে একটি মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান আছে, এটার দিকে আমি দেখা যায় যখন আমি মন দিয়ে যখন আমি এটাকে মোহাব্বত করব, ভালোবাসবো, তাহলে এটার হিস্সা, এটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দেখে যখন চোখ বন্ধ হয়ে যাবে, ওই সময় আমার কবর দেখা যাবে, কবরের মধ্যে কোরআনের সওয়াবগুলো আমার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুসলিম মাদ্রাসা থেকে জান প্রাণ দিয়ে, মোহাব্বত দিয়ে, কলিজা দিয়ে আমি মোহাব্বত করব। আমি যে সন্তানগুলো মাদ্রাসার মধ্যে দিছি, সন্তানের জন্য আমি দোয়া করব। বাবা হয়ে সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। যখন আমি দেখা যায় সন্তানের জন্য দোয়া করি, ওই সন্তানের প্রতি বাপ মা যখন দোয়া করে, নেক দোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল হয়ে যায়। এই জন্য দেখা যায় আমি সব সময় সন্তানের প্রতি নেক দোয়া আমি করব, সুদোয়া আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকলকে দেখা যায় খাঁটি দিলে তওবা করে, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে খাঁটি দিলে তওবা করে, তওবার সাবান দিয়ে নিজেকে পবিত্র বানিয়ে আমাকে কবরে যাওয়ার তৌফিক দান সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।